স্মৃতিকণা ঘোষ অপর্ণার হেসেলে তোমাদেরকে স্বাগত। মাটন বিরিয়ানি রান্না করব। আগেও একদিন বিরিয়ানি পোস্ট করেছিলাম, কিন্তু প্রথম থেকে আমি প্রতিটা স্টেপ ধরতে পারিনি, তাই বলেছিলাম যে আমি পুরো স্টেপ বাই স্টেপ ধরে তোমাদের সামনে আনব। মাটন 1.5 কেজি ভালো করে ধুয়ে দই, তারপরে আদা রসুনের পেস্ট, তারপরে বিরিয়ানির 2 রকম মশলা। বিরিয়ানির মশলাতে তো অনেক কিছুই থাকে, জায়ফল, জয়িত্রী, সাজিরা, শামরিচ, তারপরে গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে ওটাকে কি বলে কাবাব চিনি, তারপরে তেজপাতা, এই সমস্ত কিছু ড্রাই রোস্ট করে নিয়ে ব্লেন্ড করে নিয়ে সেই বিরিয়ানি সেটা মশলা সেটা আমি দিলাম প্রথমেই ম্যারিনেশনের সময় 2 চামচ ভরা ভরা। আর একটা বিরিয়ানির আর একটা মশলা করা হয়েছিল জয়িত্রী আর সাদা এলাচ, সেটা আলাদা করে রাখা হয়েছে, সেটা 1 চামচ, ওটা 2 চামচ, এটা 1 চামচ দিয়ে নুন দিয়ে তারপরে ঝাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে দই দিয়ে ভালো করে মেখে রাখলাম। আমি এটা কাচ্চি বিরিয়ানি করব না, পাক্কি বিরিয়ানি করব। এবার বিরিয়ানিটাকে প্রেশার কুকারে, আমি তো আগের দিনও দেখিয়েছি প্রেশার কুকারে বিরিয়ানি করা, আজকেও প্রেশার কুকারেই করব। তা এই জন্য প্রেশার কুকারে তেল আর ঘি মিশিয়ে, সাদা তেল আর ঘি মিশিয়ে খানিকটা পরিমাণের পেঁয়াজ লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে মাংসগুলোকে দিয়ে আমি আগে 1.5টা সিটি দিয়ে ঠান্ডা হয়ে গেলে খুলে, তাহলে মাংসটা একটু নাড়তে সুবিধা হবে, তারপরে সেটাকে কড়াইতে ট্রান্সফার করে নিলাম। এদিকে বিরিয়ানির আলু তো আমাদের সবার খুব প্রিয়। বিরিয়ানির আলুগুলোকে 2 ভাগ করে এরকম কেটে নিয়েছি, ওর মধ্যে সামান্য 2-1 ফোঁটা ফুড কালার দিয়ে লাল লঙ্কার গুঁড়ো নুন দিয়ে মেখে সেটাকে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসে রেখে দেব স্লো ফ্লেম করে। এবার জলটা শুকিয়ে আলুগুলো ওর মধ্যে সেদ্ধ হয়ে থাকবে। এবার আলুটা রেডি হয়ে গেল। তারপরে এদিকে আমি মাংসটা প্রেশার কুকারে তৈরি করে নেব, সেদ্ধ করে নেব। মাংসটা 1.5 খানা সিটি দিয়ে আমি প্রেশার কুকার বন্ধ করে রেখে খুলে তারপরে কড়াইতে ট্রান্সফার করে নিয়ে পুরোটা এবার কড়াইতে কষিয়ে নিলাম। এদিকে চিকেন চাপও করবো, তা চিকেন চাপ আগের দিন দেখেছি বলে আমি সেটাকে কিন্তু আমার ভিডিওতে ধরা হয়ে গেছে। আমি চিকেন চাপের ম্যারিনেশন করছি, সেটাও তোমাদের সামনে চলে এসছে, কিন্তু এটা আর আমি রান্না করাটা দেখাবো না, ঠিক আছে। তারপরে মাংসটাকে কড়াইতে নিয়ে নিলাম। তার আগে বেরেস্তা খানিকটা করে বেরেস্তা কড়াইতে ভেজে নিয়েছি। ওতে তো ম্যারিনেশন করার সময় মানে স্টেপ বাই স্টেপ করার সময় লাগবে। তারপরে ঈষৎ উষ্ণ দুধে একটু কেওড়ার জল, তারপরে গোলাপ জল, তারপরে জাফরানের দুধ, একটা পাপড়ি, তারপরে দিয়ে ঘি দিয়ে সেটাকে একটা তৈরি করে রেখেছিলাম। ওটা স্টেপগুলো যখন সাজানো হবে তখন সেটা লাগবে। বেরেস্তাও ভেজে নিচ্ছি, ওদিকে আলুটাও ওখানে সেদ্ধ হয়ে থাকবে, ওদিকে লং গ্রেন বাসমতি রাইস যেটা, সেটা জল দিলাম, নুন দিলাম জলটা ফুটে উঠলে তারপরে ওর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু সাজিরা দিয়ে দিলাম, দিয়ে চালগুলো দিয়ে, চালটা এমন হবে, সেটা তো তোমরা সবাই জানো, যারা বিরিয়ানি তৈরি করো তারা এটা জানো, যে চালের খালি সাদা অংশটা বেরোবে, সেই অবস্থায় আমরা তুলে নিলাম, ছেঁকে নিলাম। জলটা আমি ফেলিনি, জলটা লাগবে যখন ম্যারিনেশন করা হবে, যখন বিরিয়ানিটা সাজানো হবে তখন একটু জল ওইখান থেকে জল কেটে জল দিয়ে দেওয়া হবে। এদিকে বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা করার জন্য করছি। এদিকে মাংসটা ওই যে প্রেশার কুকারে ঘি আর তেল মিশিয়ে প্রথমে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব, নিয়ে তার মধ্যে এবার মাটনটা দিয়ে নেব। আচ্ছা, এর মধ্যে আমার কয়েক পিস মাটনের মধ্যে কয়েক পিস আমি চিকেনও দিয়েছি, যে আমার হাজব্যান্ড সে মাটন খাবেন না, মাটন বিরিয়ানি খাবেন না, তাকে সেই জন্য বিরিয়ানিটা একই প্রসেস, তাকে চিকেন
চিকেনটা একসাথে করে নিচ্ছি, তাহলে যখন বিরিয়ানিটা সাজাবো তখন ওই চিকেনটাও দিয়ে দেবো, তাহলে একই সাথে আমার চিকেন মাটন বিরিয়ানিটা রেডি হবে। এবার প্রেশার কুকারে বিরিয়ানি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে আমি 1.5টা সিটি 2টো সিটি দিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা হলে প্রেশার কুকারটা খুলে কড়াইতে মাংসটা ট্রান্সফার করে নিতাম, তাহলে নাড়তে সুবিধা হবে। নিয়ে তারপরে খানিকটা ঝোল বেশ ঠিক হয়ে আসবে, তখন মাংসগুলোকে আলাদা তুলে নেব, ঝোলটা আলাদা থাকবে। যখন ম্যারিনেশন স্টেপ বাই স্টেপ সাজাবো তখন ওই ঝোলটা মাঝে মাঝে একটু একটু করে উপর থেকে তেলটা দেওয়া হবে। পেঁয়াজ বেরেস্তা করার জন্য একটু কর্নফ্লাওয়ার পেঁয়াজের কুচির মধ্যে মিশিয়ে তারপরে পেঁয়াজটাকে বেরেস্তা করা হচ্ছে। পেঁয়াজ বেরেস্তার এই তেলটা সেটাই আমরা রান্নার কাজে ব্যবহার করব। যখন চিকেন চাপ বানানো হবে এটা দিয়েই কষানো করা হবে। এই যে কারণ আমি কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। যেহেতু এটা পাক্কি বিরিয়ানি, এবার ওই যে দুধের মধ্যে একটু গোলাপ জল কেওড়ার জল মিশিয়ে এর মধ্যে একটু ঘি মিশালাম, পরেও আবার ঘি দেওয়া হবে, জাফরানের পাপড়ি দিলাম, দিয়ে এটা রেডি করে রাখলাম। এইবার স্টেপ বাই স্টেপ প্রেশার কুকারে সাজানো, আমি তো প্রেশার কুকারেই করে আগের দিনও দেখিয়েছি, এবারটাও তাই দেখালাম। এবার মাংসগুলোকে ভেতরে এক এক সাজিয়ে দিলাম, তারপরে